দুশ্চিন্তা ও আতঙ্কের খবর নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। দুশ্চিন্তা কি তোমরা অনেকে হয়তো এই ভিডিওর থাম্বনেইলে দেখে নিয়েছো। আমি আবারও বলছি যে বহু মানুষের আধার কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে অনেক আধার কার্ড বন্ধ হবে এবং বহু মানুষের আধার কার্ড বন্ধের চিঠি পাচ্ছে ইউআইডিআই এর তরফ থেকে, যেটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি, বা আমরা বুঝবো কিভাবে আমাদের আধার কার্ডটি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে? এই প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে। ওকে, এই মুহূর্তে যেটা করণীয় সেটা হলো আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করে নিন। চেক করলে আপনি জানতে পারবেন আধার কার্ডটা চালু আছে নাকি বন্ধ, বা আপডেটের প্রয়োজন পড়লে সেটাও দেখাবে। তো কিভাবে চেক করবেন সেটা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। যদি আপনি নিজে আপনার স্মার্টফোনের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি পার্ট টু পার্ট দেখিয়ে দেব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন দেখে নিই কীভাবে আধার কার্ডের স্ট্যাটাস আমরা চেক করব। আর বলে রাখি, যদি আপনি স্ট্যাটাসটি চেক করতে না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে গিয়ে আপনি চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন স্ট্যাটাসটা চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, সেটা গুগল হোক কিংবা ক্রোম বা যে কোনো আপনার ফোনে যা ব্রাউজার আছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। তোমরা চাইলে ক্রোম ব্রাউজারকেও ব্যবহার করতে পারো। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বারে আমরা টাইপ করব UIDAI অথবা আধার কার্ড লিখে সার্চ করলেও চলে আসবে। তো আমি ADDDH আধার কার্ড বলে সার্চ করব এবং আমার UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট সামনে আমি দেখতে পাবো। তো এর উপরে আমাদের ক্লিক করতে হবে। তো UIDAI ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং আপনাদের ফোনটাকে পারলে ডেস্কটপ মোডে করে নেবেন। ওকে, এরপর আমাদের সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের একটা ভাষাটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করব। তো চলো ইংলিশের উপর ট্যাপ করি। তো এবারে আমাদের সামনে আমাদের যে UIDAI এর হোম পেজ আছে সেটা আমাদের সামনে শো করবে। তো একটু জুম করে আমরা ওয়েবসাইটটা বড় করে নেব, যেহেতু আমরা ফোন থেকে করছি। আপনারা চাইলে ল্যাপটপ বা কম্পিউটার থেকেও করতে পারবেন। তো এখানে আসার পর আপনি চেক আধার স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন। চেক আধার স্ট্যাটাস, এখানে আপনি সিম্পলি একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে বেশ এর অনেক বার ওপেন হবে, অনেকগুলি বার। তো সেখান থেকে আপনাকে একটি বার চুজ করতে হবে। তো আপনি নিচের দিকে দেখবেন একটা ঘরে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি। চেক আধার ভ্যালিডিটি, একদম এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো ভালো করে আপনি দেখে নেন ভিডিওটি। চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করব এবং এখানে এসে আমরা দুটো অপশন পাবো। এক হলো আপনার এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে প্রথম ঘরে, এবং দ্বিতীয় নাম্বার যে ঘরটি আছে সেখানে পাশে যে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরটাতে ফিল আপ করতে হবে। একদম যা আছে দেখে দেখে ফিল আপ করে দেব এবং নেক্সট আমরা প্রসিড বাটনে ক্লিক করব। তো চলো ফার্স্ট টাইম আমরা আমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে এন্টার করি। তো আমি আমার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড ফিল আপ করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে যে আধার ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ আমার আধার কার্ডটি একদম চালু রয়েছে এবং আমার আধার কার্ডের কোনো সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি না।
এবং ঠিক এইরকম একটা ইন্টারফেস যদি আপনাদের সামনে আসে এবং এখানে একটি রাইট চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, একটি রাইট চিহ্ন আপনারা এখানে দেখাচ্ছে এবং এখানে আপনার বিভিন্ন ডিটেলস ফিল আপ করা আছে। তো এইরকম পেজ যদি আপনাদের সামনে আসে, আপনারা ভাববেন যে আপনার আধার কার্ড একদম ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এবার আরেকটা আধার কার্ড আমি চেক করব যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা আধার কার্ড আমি চেক করে দেখাচ্ছি। তো এর জন্য আমি নিচে গো টু ড্যাশবোর্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবারও আমরা সেই অনেকগুলো অপশনের মধ্যে চলে আসব এবং এখানে এসে আবার আমরা চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করব এবং আধার নাম্বার ক্যাপচা ফিল আপ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হলে এবং আধার নাম্বার এত হ্যাজ বিন ডিঅ্যাক্টিভ আন্ডার রেগুলেশন 28 অফ আধার এনভায়রনমেন্ট আপডেট অ্যান্ড রেগুলেশন 2016 এরকম কোনো লেখা থাকলে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে এবং যার জন্য আপনাকে অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে। এবং যদি ওই ক্রস চিহ্নের জায়গায় যদি রাইট চিহ্ন থাকে তাহলে আপনি ভাববেন যে আপনার আধার কার্ড একদম ঠিক আছে, কোনো সমস্যা বা কোনো দুশ্চিন্তা বা কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর আমি বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য, কারণ আপনি যে দুশ্চিন্তায় ভুগছেন এবং আপনার সাথে সাথে আপনার পার্শ্ববর্তী গ্রামবাসী সহ আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করুন, যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। থ্যাংক ইউ অল অফ। বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।